জুলাই গণঅভ্যুত্থানের বিচারের ক্ষেত্রে আমরা কেউই কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করব না। এই ট্রাইব্যুনালের 1.5 বছরে অথবা 1 বছর 4 মাসে প্রথম একজন ব্যক্তি গতকালকে জামিন পেয়েছে। আপনারা জানেন যে আদালত জামিন দিতে পারেন, এটা বাংলাদেশের অন্যান্য আইনেও আছে, আমাদের আইনেও আছে। জামিন সাধারণত দুটি কারণে দেয়। একটি হলো যে মামলায় যদি অপরাধীদের বা অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ না থাকে অথবা অভিযোগটা স্পেসিফিক না হয়, ভেগ হয়, অথবা মানবিক কারণে দেয়। তো যদি অভিযোগ না থাকে বা অভিযোগ হালকা হওয়ার কারণে জামিন পায়, সেটা অ্যাবসলিউটলি প্রসিকিউশনের দায়। প্রসিকিউশন ট্রাইব্যুনালে ওই আসামির বিরুদ্ধে সঠিক অভিযোগ উপস্থাপনে ব্যর্থ হয়েছে অথবা তদন্ত সংস্থা ব্যর্থ হয়েছে। কিন্তু গতকালকে যিনি জামিন পেয়েছেন তাকে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। একদমই শুধুমাত্র মানবিক কারণে জামিন দেওয়া হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে যেটা করা হয়েছে, ট্রাইব্যুনাল যখন জামিন দেওয়ার জন্য সম্মতি দিয়েছেন তখন প্রসিকিউশন এই ব্যাপারে বাধা দিয়ে বলেছেন যে এই যে আসামি পেপারস আমরা দেখতে পাচ্ছি, ইনি এর আগেও 2 বার জামিন চেয়েছিলেন, সে 2 বার জামিন নামঞ্জুর হয়েছে। তৃতীয়বার ট্রাইব্যুনাল আদেশ দিয়েছিলেন কারা কর্তৃপক্ষকে এবং হাসপাতালকে যে উনার ফিজিক্যাল কন্ডিশনের রিপোর্ট যেন ট্রাইব্যুনালে জমা দেয়। এর একটা রিপোর্ট ট্রাইব্যুনালে গতকালকে জমা দিয়েছে কারা কর্তৃপক্ষ। সেই রিপোর্ট থেকে দেখা যায় যে উনি বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। ওইটি দেখেই ট্রাইব্যুনাল মানবিক কারণে জামিন দিতে রাজি হলে আমরা কিছু শর্ত আরোপ করার জন্য ট্রাইব্যুনাল প্রার্থনা করেছি। সেই শর্তগুলো ট্রাইব্যুনাল আরোপ করে তার জামিন মঞ্জুর করেছেন। শর্তগুলো হলো যে উনি জামিনে থাকা অবস্থায় এই মামলার কোনো আসামির সাথে উনি যোগাযোগ করতে পারবেন না, এই মামলার কোনো সাক্ষীর সাথে উনি যোগাযোগ করতে পারবেন না। উনি ঢাকা শহরে থাকবেন এবং ঢাকা শহরের যে বাসায় থাকবেন সেই বাসার অ্যাড্রেস ট্রাইব্যুনালে জমা দিবেন এবং ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিবেন। উনি যে হাসপাতালে চিকিৎসা নেবেন সেই হাসপাতালের তথ্য এবং সেই হাসপাতালের ঠিকানা ট্রাইব্যুনালে জমা দিবেন এবং ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিবেন। উনি কোনো মিডিয়া, প্রিন্ট অথবা ইলেকট্রনিক মিডিয়ার সাথে যোগাযোগ করতে পারবেন না। উনি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো মন্তব্য প্রকাশ করতে পারবেন না। উনি এই মামলায় তদন্তকারী কর্মকর্তাকে সর্বাত্মক সহায়তা করবেন। এর বাইরে উনি ওনার পাসপোর্ট ট্রাইব্যুনালে জমা দিবেন যেন উনি কোনো অবস্থাতে দেশের বাইরে যেতে না পারেন। এবং উনি যে বাসায় থাকবেন এই বাসা যদি কখনো চেঞ্জ করতে হয় তখন ট্রাইব্যুনালের অনুমতি ব্যতি রেখে উনি কখনো ওনার এই অস্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন না। এই সকল শর্তের কোনো একটি ভঙ্গ করার চেষ্টা করছেন মর্মে যদি ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয় অথবা ইনভেস্টিগেশন অফিসার মনে করে, তাহলে ট্রাইব্যুনালের অনুমতি ছাড়াই ইনভেস্টিগেশন অফিসার তাকে গ্রেফতার করে হাজতে নিয়ে নিতে পারবেন। এই শর্ত সাপেক্ষে তাকে চিকিৎসার অনুমতি দিয়ে জামিন দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা ওনাদেরকে জানাচ্ছি, আমরা এই সকল মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করেছি, সংশ্লিষ্ট ডাক্তার যিনি এই রিপোর্ট দিয়েছেন তার সাথে কথা বলেছি, জেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, দেখা যাচ্ছে যে হ্যাঁ এই রিপোর্টটা জেনুইন। এই ক্ষেত্রে আমরা বলেছি ঠিক আছে, এর পরবর্তীতে যদি উনি কোনো ক্ষেত্রে এর কোনো শর্ত ভঙ্গ করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব বা নিতে পারবো। এর বাইরেও আমরা ওনাদেরকে সবচেয়ে বেশি স্বাগত জানাই এই কারণে যে ওনাদের কাছে যখন একটা তথ্য গিয়েছে ওনারা রাস্তায় না দাঁড়িয়ে মিডিয়াতে কথা না বলে আগে আমাদের কাছে এসেছেন, এসে ওনারা সঠিক তথ্যটা জেনেছেন যে কি হয়েছে। আমরা ওনাদের ঘটনাটা বর্ণনা করেছি, ওনারা তারপরে এসে আপনাদেরকে ব্যাখ্যা করেছে। এটাই হলো সবচেয়ে সঠিক পদ্ধতি। এবং আমরা এখন থেকে সামনে যতদিন যাবে ওনারা যে কোনো প্রশ্ন ওনাদের মনে যদি উত্থাপিত হয় সরাসরি আমাদের কাছে জানতে চাইবেন, আমাদেরও যদি কোনো প্রশ্ন ওনাদের ব্যাপারে উত্থাপিত হয় আমরা ওনাদের কাছে জানতে চাইব। এই ব্যাপারে আমাদের সাথে কথা হয়েছে। তো আশা করছি যে জুলাই গণঅভ্যুত্থানের বিচারের ক্ষেত্রে আমরা কেউই কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করব না, করার কোনো সুযোগ নাই। কারণ হলো এই যে জুলাই গণঅভ্যুত্থান এদেশে হয়েছে এটা যুগে যুগে হয় না, এটা শতাব্দীতে একবার 2 বার হয়। এবং বাংলাদেশ 54 বছর পরে আবার নতুন করে পুনর্নির্মাণ করার একটা সুযোগ এই 1400 প্রাণ আমাদেরকে দিয়ে গিয়েছে।